ঘরের ভিতরে বৃদ্ধা মা মাইরে গিয়া ডাক দিয়া কইছে, মা আমি তো বাণিজ্যে যাব, তোমার জন্য কি কিছু আনতে হবে? জনম দুঃখী মারে মাই দুই চোখের পানি ছাইরা দিয়া কই, বাজান রে, এই পৃথিবীতে একজন মায়ের সবচাইতে বড় উপহার হইল সন্তানের মুখে একটা মা ডাক শোনা। ও বাজান, তোর মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মাজারে মাজারে গিয়া মানত করছি। আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও, কামাই খাইতে না, আমি যেন একটা মা ডাক শুনতে পারি। ও বাজান, আমি যেন একটা মা ডাক শুনতে পারি রে। তারপরে তুই যখন গর্ভে আসলি আমার মায়েরা কইতে পারবো, কারো কারো 1.5 মাস 2 মাস 3 মাস পরে যখন বুঝতে পারে যে আমার পেটের মধ্যে একটা সন্তান আসছে, আমার সেই আকাঙ্ক্ষিত সম্পদ দুনিয়া আসতে চলেছে, মাই কিছু খাইতে পারে না। সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত মাই ঘুমাইতে পারে না রে, না খাইয়া না নাইয়া 10 মাস 10 দিন মা এই কঠিন বোঝাটা গর্ভে ধারণ করেছে। পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই মায়ের প্রসবের বেদনাটা মাইপা কইব যে এত ডিগ্রি বেদনা উঠছে। ও মা বাজান, 3 দিন 4 দিন 5 দিন প্রসবের ব্যথা সহ্য করে যখন তোর মুখটা দেখছি রে, আর কোন দুঃখ থাকে নাই জগতে। ও বাজান, তোরে মুখে দিয়ে সব কষ্ট ভুলে গেছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আমি ভিজা জায়গায় শুয়ে শীতের দিনে তোরে শুকনো জায়গায় রাখছি। সেই সন্তানের চাইতে দামি উপহার আর কোনো কিছু হইতে পারে না রে। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে, ডাক দিয়ে ময়না পাখিটাকে বলছে, ময়না রে, তোর জন্য কি কিছু আনতে হবে? ময়না ডাক দিয়ে কয়, সওদাগর, আমার জন্য কিছু আনতে হবে না, তবে তোমাকে একটু অনুরোধ করি। বলে কি? অনেকদিন হয় তোমার কাছের মধ্যে আমি একা বন্দি আছি। সওদাগর রে, আমার একটা সাথী আছে, আমরা একসাথে চলতাম, জোড়াই জোড়াই থাকতাম, খেলতাম, একজন আরেকজনের মনের কথা বলতাম। যেদিন থেকে তোর খাঁচাই বন্দি হয়ে গেছি রে সওদাগর, সেদিন থেকে আমি বড় সাথীহারা হয়ে গেছি। আমি জানি না আমার সাথী কোথায় আছে। সওদাগর রে, তুই যদি আমার সাথীর দেখা পাস, ডাক দিয়া বলিস আমি তোর খাঁচাই বন্দি আছি। সওদাগর চলে গেছে, বাণিজ্য শেষ করে আসতেছে, কোন জায়গায় ওই পাখির সাথী দেখে না। দেখে রাস্তার মধ্যে, ওই আকাশের মধ্যে এক ঝাঁক পাখি উড়ে বেড়ায়, ওই ঝাঁকের মধ্যে সমস্ত পাখি জোড়াই জোড়াই, কিন্তু ওই পাখিগুলি ছাড়া, ওই ঝাঁকের ছাড়া আলাদা এক জায়গায় দেখে একটা পাখি বড় মন মরা হয়ে। কারি আমির উদ্দিন স্যার একটি গানের মধ্যে বলছে,
হাতে নিয়ে প্রেম পুতুল মনানন্দে প্রেম খেলায় যেরমণি বন্ধুর সুখী রজনী সুখে কাটায়, যার বন্ধু ঘরে আছে তার মতো সুখী আর কেউ নাই রে। আর যার সাথী চলে গেছে তার মতো দুঃখী জগতে আর পাখিটাকে সদাগর ডাক দিয়ে বলছে, পাখি রে, তোর জোড়ার সাথীটা আমার খাঁচার মধ্যে বন্দি, আমাকে বলেছে তোরে জানি খবরটা আমি পৌঁছে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে পাখিটা জমিনের মধ্যে পড়ে তার প্রাণ ত্যাগ করেছে। সওদাগর মনে মনে চিন্তা করে, একটা পাখি আমি খাঁচায় বন্দি করে রেখে তো অপরাধ করেইছি, আমি আর একটা পাখিকে সংবাদ দিয়ে হত্যা করে ফেললাম। খুব মনমনা হয়ে বাড়িতে চলে এসছে, এসে সবাইকে যার যার জিনিস বুঝিয়ে দিয়ে ওই ময়না পাখিটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর, ও সওদাগর, আমি বড় সংবাদ শোনার জন্য অপেক্ষায় বসে আছি, তুমি একটা বার বলো না আমার সাথীটা কেমন আছে। ওদরদি হাজার হাজার মাইলে দূরে যারা বিদেশে থাকে, না হইলেও সপ্তাহে মাসে এখন দিনে যখন মন চাই তখনই কথা বলা যায়, তাই না? ভিডিও ফোনে চাইয়া দেখা যায়, কিন্তু মনের ময়না পাখিটাকে বাড়ির উঠানের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে রেখে দিয়েছি, কিন্তু হাজার কষ্ট হাজার ব্যথা একটা বার ডাক দিয়ে বলতে পারি না, একটা বার বলতে পারি না তুমি এসে দেখো। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর কিছু তো বলো। সওদাগর ডাক দিয়ে বলছে, ময়না রে, তোর সংবাদটা বলার সঙ্গে সঙ্গে তোর জোড়ার পাখিটা মারা গেছে, আমি তোকে উন্মুক্ত করে দিলাম, তুই চলে যা। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর রে, এতদিন আশাইছিলাম, এতদিন তোর খাঁচার মধ্যে বন্দি থাকলেও আশাইছিলাম যে এখান থেকে যদি কোনোদিন মুক্তি পাই, আমার সাথী আমার সঙ্গীর দেখা পাবো, অন্তত একটু সময়ও যদি কাছে পাই, একটা সুখের রজনী আমি তার সাথে কাটাবো। কিন্তু আমার সেই বন্ধু আমার সাথে যখন চলে গেছে রে, আমার এই জীবনটাই খাওয়ার কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই পাখিটা নিজের প্রাণ ত্যাগ করেছে। কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি, কলঙ্কিনী হইলাম রে সোনা বন্ধু আর লাগি, কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি, তবুও তার মন পাইলাম না
পরদেশিয়া বন্ধু হইলে প্রাণ সখী পরদেশী বন্ধু হইলে চিঠি সে যে আমার ছেড়ে গেছে যাব চাপাই দুই দিনের পিরিতি নাইল বুকে যাব চাপাতি এতদিনের ভালোবাসা ওরে দেওয়ান কাজল